চিশতিয়া টিভি শুধু সুফিবাদ প্রচার করে। লাইক দিন, সাবস্ক্রাইব করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন আপনার এই নশ্বর দেহের ভেতরেই লুকিয়ে আছে 9টি দরজা, যে দরজাগুলো দিয়ে সারাক্ষণ আপনার নফস বা রিপু চুরি হচ্ছে। কেন সুফি সাধকরা এই দেহকে আয়না বলেন? পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের ঘাড়ের শাহরগের চেয়েও নিকটে। সূরা কাহাফ আয়াত নাম্বার 16। কিন্তু কেন আমরা তাকে পাই না? কারণ আমাদের দেহের 9টি দরজা কুলসিত। সুফি মতে দেহ হলো একটি মাটির খাঁচা। এই খাঁচার 9টি ছিদ্র বা দরজা দিয়ে রূহ বা আত্মা পৃথিবীতে মায়ায় আটকা পড়ে থাকে। আজ আমরা জানব সেই 9টি দরজার বিস্তারিত এবং তা বন্ধ করার গুপ্ত রহস্য। মনে রাখবেন, এই পথটি অত্যন্ত দুর্গম। কামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ ছাড়া এই 9টি দরজা নিয়ন্ত্রণে নেওয়া কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। বিনা ওস্তাদে এই সাধনা বিপদগামী করতে পারে আপনাকে। এই ভিডিওটি আপনার আধ্যাত্মিক ভ্রমণের জন্য একটি পথ নির্দেশিকা মাত্র। চলুন গভীরে প্রবেশ করি। চোখ দিয়ে আমরা যা দেখি তার প্রতি বিলম্ব কলবে পড়ে। ওলিদের মতে কুনজর হলো শয়তানের বিষাক্ত তীর। পবিত্র হাদিস শরীফে এসেছে, চোখের জিনা হলো অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখা। সাধনার ভাষায় একে বলা হয় হেফস এ বসর। পরধন বা পরনারীর দিকে তাকানো বন্ধ করে অন্তরের চোখ খোলার সাধনা করতে হয়। কান দিয়ে আমরা গীবত, পরনিন্দা এবং বিধা কথা শুনি। এটি আত্মার প্রশান্তি নষ্ট করে। কানের দরজা বন্ধ করার অর্থ হলো বাইরের অনার্থক শব্দ থেকে নিজেকে গুটিয়ে নিজের হৃদয়ের জিকির শোনার চেষ্টা করা। নাক দিয়ে আমরা ঘ্রাণ নেই। সুফি তত্ত্বে নাসিকার সাধনা অত্যন্ত গভীর। দম বা শ্বাসের সাধনার 5 আনফাসের সাথে সরাসরি সম্পর্কিত। প্রতিটি নিঃশ্বাসের সাথে আল্লাহর জিকির জারি করা। শ্বাস ভেতরে নেওয়ার সময় আল্লাহ এবং ছাড়ার সময় হু। এই হলো সুফিবাদের দমের খেলা। পবিত্র হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি তার জিহ্বা ও লজ্জাস্থানের গ্যারান্টি দেবে, আমি তার জান্নাতের গ্যারান্টি দেব। মুখ দিয়ে মিথ্যা ও গীবত বের হলে কল্প অন্ধকার হয়ে যায়। মৌনতা বা শুকুর, কম কথা বলা এবং সারাক্ষণ জবানকে জিকিরে সিক্ত রাখা। এটি মানুষের কামনার কেন্দ্র। এই দরজা দিয়ে মানুষের তাকওয়া বা পরহেজগারি সবচেয়ে বেশি বেরিয়ে যায়। এটি দেহের বর্জ্য নিষ্কাশনের পথ। সুফি মতে এই 9টি দরজাই দুনিয়াবি নফসের সাথে যুক্ত। এই দরজাগুলো যখন খোলা থাকে তখন মানুষের লতিফাগুলো জাগ্রত হয় না। ওলি আল্লাহগণ বলেন, পঞ্চ ইন্দ্রিয় এবং 9টি ছিদ্র দিয়ে শয়তান মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় কান, চোখ ও অন্তরের প্রত্যেকটি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 36। সুফি তত্ত্বে বলা হয়, আপনার শরীরের ভিতরে যে রূহ বা আত্মা আছে তা হলো একটি অমূল্য রত্ন। আর এই 9টি ছিদ্র বা দরজা হলো সেই ঘর বা সিন্ধুকের খোলা পথ। যদি এই দরজাগুলো পাহারাদার জিকির ও তাকওয়া দিয়ে বন্ধ না করে, তবে শয়তান নামক চোর আপনার ঈমান ও আমল চুরি করে নিয়ে যাবে। আমাদের 5টি বাহিক ইন্দ্রিয়, দেখা, শোনা, ঘ্রাণ, স্বাদ ও স্পর্শ, মূলত এই 9টি দরজার মাধ্যমেই কাজ করে। কামেল মুর্শিদগণ শিখিয়ে দেন কিভাবে এই পঞ্চ ইন্দ্রিয়কে দুনিয়ার মোহ থেকে সরিয়ে আল্লাহর প্রেমের দিকে ঘুরিয়ে দিতে হয়। একেই বলা হয় প্রত্যাবর্তন বা রুহানি হিজরত। শরীরের 5টি লতিফা কল্প, রুহু, সির, খফি, আকফা রয়েছে। যতক্ষণ পর্যন্ত এই 9টি দরজা দিয়ে গুনাহ প্রবেশ করবে ততক্ষণ আপনার লতিফাগুলো প্রায় মৃত্যু থাকবে। এক কথায়, বাহিরের দরজা বন্ধ না করলে
ভেতরের আলোর দরজা খুলবে না। মুতু কাবলা আন তামুদু, মরার আগেই মরা। সুফি পরিভাষায় এর অর্থ হলো এই 9টি দরজা দিয়ে আপনার কুপ্রবৃত্তি বা নফসকে মেরে ফেলা। যখন একজন সাধক তার চোখ, কান এবং জবানকে দুনিয়াবি পাপাচার থেকে মৃত্যু ঘোষণা করেন, তখনই তার প্রকৃত আধ্যাত্মিক জন্ম হয়। এই 9টি দরজার লাগাম টেনে ধরলে নফসে আম্মারা, মন্দ কাজে আদেশকারী মন দমে যায় এবং ধাপে ধাপে তা নফসে মোতামাইন্না বা প্রশান্ত আত্মায় রূপান্তরিত হয়। পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের কাছে ফিরে এসো সন্তুষ্ট চিত্তে। সূরা ফাজর আয়াত নাম্বার 27 এবং 28। এই সাধনার স্তরে মুরিদকে শেখানো হয় কিভাবে ইসমে জাত বা আল্লাহর নামের জিকির দিয়ে প্রতিটি দরজায় পাহারা বসাতে হয়। যেমন চোখ যখন খারাপ কিছু দেখতে চায়, তখন অন্তরের জিকির তাকে বাধা দেয়। এই স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণই হলো প্রকৃত সুফি সাধনা। এই কঠিন সাধনা একা একা করা সম্ভব নয়। এখানে প্রয়োজন সিলসিলা বা আধ্যাত্মিক সংযোগের নূর। একজন কামেল পীর বা মুর্শিদ যখন মুরিদের হাত ধরেন, তখন সেই সিলসিলার বরকতে মুরিদের এই 9টি দরজায় এক প্রকার আধ্যাত্মিক তালা বা সিলমোহর পড়ে যায়, যা তাকে গুনাহ থেকে রক্ষা করেন। যখন একজন মুরিদ তার পীরের নির্দেশে এই 9টি দরজা নিয়ন্ত্রণে সক্ষম হন, তখন তার হৃদয়ে এক অপার্থিব প্রশান্তি বা হাল তৈরি হয়। দুনিয়ার কোনো দুঃখ বা কষ্ট তাকে আর বিচলিত করতে পারেন না। তিনি তখন মাটির দেহেই জান্নাতি সুঘ্রাণ পেতে শুরু করেন। অনেকেই মনে করেন শুধু বই পড়ে বা ইউটিউব দেখে সাধনা করা যায়, কিন্তু মনে রাখবেন, অন্ধকার পথে চলতে যেমন টর্চ লাইট লাগে বা গাইড প্রয়োজন, ঠিক তেমনি রুহানি জগতের অন্ধকার ও শয়তানের ধোঁকা থেকে বাঁচতে কামেল মুর্শিদ বা পীর অপরিহার্য। বায়াত হলো আল্লাহর সাথে করা এক পবিত্র অঙ্গীকার, যা পীরের মাধ্যমে সম্পন্ন হয়। সুলতানুল আউলিয়া গারিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ এর এই সিলসিলা প্রেম এবং সেবার উপর প্রতিষ্ঠিত। এখানে তরোয়াল দিয়ে নয়, বরং ভালোবাসা দিয়ে মানুষের দিল জয় করা হয়। আমাদের এই তরিকার 9টি দরজার সাধনা শেখানো হয় অত্যন্ত সহজ ও মুহাব্বতের সাথে। সুফিবাদ মানে শুধু তসবিহ টেপা নয়, বরং আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা। এই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে সুফি সেবা ফাউন্ডেশন। আমরা বিশ্বাস করি মানুষের সেবাই হলো স্রষ্টার নৈকট্য লাভের শ্রেষ্ঠ মাধ্যম। আমাদের এই ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে দাঁড়াতে দায়বদ্ধ। বাজারে যখন ভেজাল আর কেমিক্যালের ছড়াছড়ি, তখন আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ বিশুদ্ধ এবং ঘরোয়া পদ্ধতিতে তৈরি চিস্তিয়া গুঁড়ো মরিচ। এটি কেবল একটি মশলা নয়, এটি আমাদের তরিকার ভাই বোনদের ভালোবাসা এবং বিশুদ্ধতার প্রতীক। আপনারা জানলে খুশি হবেন যে এই চিস্তিয়া গুঁড়ো মরিচ বিক্রি করে যে লাভ অংশ অর্জিত হয়, তার প্রতিটি পয়সা আমরা আমাদের পীর ও অলিদের নির্দেশিত পথে গরিব, এতিম ও দুস্থদের মাঝে বিলিয়ে দেই। আপনার কেনা একটি প্যাকেট মরিচ হয়তো কোনো ক্ষুধার্ত শিশুর মুখে খাবার তুলে দিচ্ছে। এই ব্যবসার আরেকটি বড় অংশ ব্যয় করা হয় চিস্তিয়া তরিকার প্রচার, খানকা সংস্কার এবং দ্বীনি দাওয়াতের কাজে। আপনি যখন আমাদের পণ্য কিনছেন, তখন আপনি পরোক্ষভাবে সুফি দর্শনের এই নূর ছড়িয়ে দিতে সাহায্য করছেন। আজ আমি আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হওয়ার জন্য। আপনি যদি সমাজ সেবা এবং আধ্যাত্মিকতার সমন্বয় ঘটাতে চান, তবে আমাদের সাথে যুক্ত হন। আসুন আমরা এক হয়ে মানবতার সেবা করি। আপনার ভিতর যদি আল্লাহর সন্ধানে তৃষ্ণা থাকে, যদি আপনি নফসের গোলামি থেকে মুক্তি চান, তবে আমাদের দরবারে আপনাদের স্বাগতম। চিস্তিয়া তরিকার শীতল ছায়াতলে এসে বায়াত গ্রহণ করুন এবং নিজের জীবনকে ধন্য করুন। আমাদের ঠিকানা ও যোগাযোগ নাম্বার ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আছে। এই ভিডিওটি কেবল একটি তথ্যই নয়, এটি একটি হেদায়েতের দাওয়াত। এই ভিডিওটি শেয়ার করে আপনি এই দাওয়াতের অংশীদার হন। আমাদের আধ্যাত্মিক আলোচনা পরবর্তী ভিডিওগুলো পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে
এই 9টি দরজাকে হেফাজত করার তৌফিক দান করুন। আমাদের কল্পকে অলিদের নূরে আলোকিত করুন এবং আমাদের সামান্য এই সেবামূলক কাজকে কবুল করুন। আমিন। আবারও দেখা হবে আধ্যাত্মিকতার নতুন কোনো দিগন্ত নিয়ে। ততক্ষণ পর্যন্ত জিকিরের সাথে থাকুন, আল্লাহর সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত, বিশ্ব মানবতার